শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দ, আজ ২৬ আগস্ট বাংলার ৯ ভাদ্র সোমবার। আজকের এই দিনটি অনেক পবিত্র একটি দিন, কারণ আজকের এই দিনে পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে মানবরূপে অর্থাৎ শ্রীকৃষ্ণরূপে দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। তাই আজকের এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। অর্থাৎ আজ মহা জন্মাষ্টমীর উপবাস বা ব্রত আজ, যা সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে। ভক্তবৃন্দ, আপনারা যারা আজ এই মহা জন্মাষ্টমী ব্রতটি পালন করছেন বা এই মহা পবিত্র দিনে জন্মাষ্টমীর পূজা করছেন, আপনারা সকলেই এটি নিশ্চয় জানেন যে আজ জন্মাষ্টমীর সময় ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর ব্রত কথা এবং শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম শ্রবণ করতে হয়। তাছাড়াও ভক্তবৃন্দ, যে ব্যক্তি আজ এই মহা জন্মাষ্টমীর ব্রতটি পালন করবে, তার বিগত ৭ জন্মের সকল পাপরাশি বিনষ্ট হবে। সাথে গো হত্যা, স্ত্রী হত্যা ও ব্রহ্মা হত্যা জনিত মহাপাপ তাকে আর কখনোই স্পর্শ করবে না এবং পরম শ্রী বিষ্ণুদেবের কৃপায় সে বিষ্ণুলোক প্রাপ্ত হবে। তবে ভক্তবৃন্দ, আজ যদি কোনো ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথির ব্রতটি পালন করতে অসমর্থ হচ্ছেন বা পালন করতে পারছেন না বা তার পুজো করতেও পারছেন না, তাহলেও কেবলমাত্র আপনারা এই মহা জন্মাষ্টমীর ব্রত কথাটি ও অষ্টতর শতনাম বা কৃষ্ণের জন্মলীলা কথাটি শ্রবণ করুন এবং পারলে আজ অন্ন না খাওয়ার চেষ্টা করুন। দেখবেন ভগবানের কৃপায় জন্মাষ্টমী ব্রতের ফল অনেকাংশেই লাভ করা যাবে। তো ভক্তবৃন্দ, আজ জন্মাষ্টমীর এই মহা পবিত্র দিনে ভগবান শ্রীকৃষ্ণের এই ব্রত কথা ও অষ্টতর শতনামটি একবার হলেও শ্রবণ করুন। বলা হয়ে থাকে, জন্মাষ্টমী ব্রতের এই পবিত্র দিনে যতবার আপনি ব্রত কথা এবং ভগবানের অষ্টতর শতনাম এবং শ্রীকৃষ্ণের জন্মলীলা কথাটি শ্রবণ করবেন, ততই ভগবান শ্রীকৃষ্ণের করুণা লাভ করে পরম শান্তি অনুভব করবেন। তাই ভক্তবৃন্দ, আজ একবার হলেও শ্রবণ করুন মহা জন্ম অষ্টমীর ব্রত কথাটি। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীর নাম শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে শ্রী জন্মাষ্টমী ব্রত মাহাত্ম্য বর্ণিত হয়েছে। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। হে পাণ্ডব, যে স্থানে মানবগণ বর্ণমালায় লিখিত আমার নাম বা চিত্রপটে অঙ্কিত আমার শ্রীমূর্তিকে চন্দন চূর্ণাদিতে চর্জিত করিয়া ও সর্বালঙ্কারে ভূষিত করিয়া আমার পূর্ণ জন্মদিনে সর্বদা পূজা করে, সে দেশে কখনো পরচক্রের ভয় থাকে না। যথাসময়ে বৃষ্টিপাত হয় এবং অতিবৃষ্টি, অনাবৃষ্টি, পতঙ্গ ও মৌসিক প্রভৃতি ইতি ভয়েরও আশঙ্কা থাকে না। দেবকী চরিত্র ও আমার জন্মবৃত্তান্ত যে গৃহে লিখিত থাকে এবং পূজিত হয়, সে স্থানে সকল সমৃদ্ধির সমাগম হয় এবং কোনো প্রকার উপদ্রব্য থাকে না। কোনো প্রসঙ্গেও কেহ জন্মাষ্টমী ব্রত অনুষ্ঠান করিলে নিঃসন্দেহে তাহার বিষ্ণুলোক লাভ হয়। হে ধর্মরাজ, নন্দগোপের আনন্দদায়িনী সেই শ্রী জন্মাষ্টমী তিথি জীবগণেরও পরমানন্দ বিধান করে, তাহাদের পাপ সকল তৎক্ষণাৎ হরণ করে।
জন্মাষ্টমী বাসরে ভোজন করিলে ত্রিভুবনের যাবৎ পাপ ভোজন হইয়া থাকে। তিল মাত্র উদার পূরণে যমদ্রুতগণের নিকটে সেই ব্যক্তি তিল তিল করিয়া যাতনা পিষ্ট হয়। দ্বাদশী ব্রতা অনুষ্ঠান করিলেও তাহার নরক হইতে উদ্ধার নাই। জয়ন্তী ব্রতের যিনি বিমুখ, তাহাকে ব্রহ্মহত্যা, সুরাপান, গোবধ, স্ত্রীবধ প্রভৃতি মহাপাপে লিপ্ত হইতে হয়। ইহলোক বা পরলোক কোথাও তাহার সুখ নাই। যে নারী প্রতিবর্ষে এই পরম পবিত্র ব্রত পালন না করে, সে সর্প হইয়া বনবাস করে এবং উক্ত ব্রত বিমুখ নর রাক্ষসরূপে জন্মগ্রহণ করে। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত ত্যাগ করিয়া যদি কেহ অন্য ব্রতের সাধন করে, তবে সে সেই ব্রতজনিত কোনো পুণ্যই তাহার লাভ হয় না। নিজ ধর্ম অনুসারে এমনকি অল্পবিত্ত ব্যয়েও এই ব্রত অনুষ্ঠান করিতে হইবে, নচেৎ চতুর্দশ ইন্দ্রপাত যাবৎ নরকে বাস করিতে হইবে। কলিযুগে যে সকল ধন্য ব্যক্তি সর্বপাপহারিণী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী তিথিতে উপবাসী থাকিয়া শ্রীহরির পূজা করেন, সংসারে তাহাদের কোনরূপ ভাবভীতি থাকে না এবং তাহারা যে স্থানে বাস করে তথায় কলি অবস্থান করে না। কংসাদি অসুরগণের বিনাশের জন্য শ্রীহরি যেদিনে আবির্ভূত হয়েছিলেন, সেই পরম পবিত্র দিন সকল মঙ্গলের আলয়। সনাতন পুরাণ পুরুষোত্তম শ্রীকৃষ্ণের ভূতলে সেই সাক্ষাৎ অবতারণের মহাতিথি যে অনায়াসে মুক্তিদানের সমর্থা, ইহাতে আর আশ্চর্য কি? এই ব্রত ধারণে পরম মঙ্গল, ইহাই পরম তপস্যা এবং ইহাই পরম ধর্ম। শ্রাবণ কৃষ্ণ অষ্টমী তিথি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ প্রদানকারিণী। যাহারা উক্ত ব্রতা অনুষ্ঠান স্বয়ং করেন এবং অপরকেও করিয়া থাকেন, লক্ষ্মী দেবী তাহার ঘরে অচলা হইয়া অবস্থান করেন। এই ব্রত সাধনে যে ফল লাভ হয়, উহার তুল্য বা অধিক ফল বেদে বা পুরাণেও দেখা যায় না। অর্থাৎ মোক্ষ তুচ্ছকারী শ্রীকৃষ্ণ প্রেমই পঞ্চম পুরুষার্থ, যাহা শুদ্ধ ভক্তগণের অনুগত্যে উক্ত ব্রত লাভ হইয়া থাকে। যথাবিধি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত অনুষ্ঠিত হইলে শ্রী যমরাজ বিষণ্ণ বদনে উক্ত ব্যক্তির পাপ তালিকা মুছিয়া দেন। যিনি জন্মাষ্টমী বাসরে দেবকী দেবী সহ শ্রীহরির আরাধনা করেন, তিনি ভীষণ যমপথে না গিয়া বিষ্ণুপদের আশ্রয় লাভ করেন। উক্ত ব্রত কৃত হইলে সকল কার্য সিদ্ধ হয় এবং মৃত্যু ভয়ে শ্রীকৃষ্ণের শরণ হয়। অতএব হে নারদ, পরম মঙ্গল লাভ করিতে হইলে আমার আজ্ঞায় জন্মাষ্টমী পালন করো। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। তো ভক্তবৃন্দ, আজকে অবশ্যই জন্মাষ্টমী ব্রত পালনের পাশাপাশি এই জন্মাষ্টমীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন, না হলে কিন্তু জন্মাষ্টমীর ব্রতটি পূর্ণ ফল লাভ করা সম্ভব হবে না। তো ভক্তবৃন্দ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।